আপনি কি কখনো গভীরভাবে ভেবেছেন, আমি যে নামাজ পড়ছি, রোজা রাখছি, দান করছি, এগুলো কি সত্যিই আমার জন্য জমা হচ্ছে, নাকি এমন কোনো পাপ আছে যা নীরবে, অদৃশ্যভাবে আমার সব নেকামল খেয়ে ফেলছে? আমরা সাধারণত গুনাহকে দুইভাবে দেখি: বড় গুনাহ, যেগুলো স্পষ্ট, আর ছোট গুনাহ, যেগুলোকে আমরা তেমন গুরুত্ব দিই না। কিন্তু সমস্যা হলো, অনেক সময় ছোট মনে করা পাপই আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো মুফলিস কে? সাহাবীরা বললেন, আমাদের মধ্যে যার টাকা পয়সা নেই সেই মুফলিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মুফলিস সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও যাকাত নিয়ে আসবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্পদ খেয়েছে, কারো রক্ত ঝরিয়েছে, কাউকে মেরেছে। তখন তার নেক আমলগুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে। নেকি শেষ হয়ে গেলে তাদের গুনাহ তার ওপর চাপানো হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম। ভাবুন, একজন মানুষ সারা জীবন ইবাদত করল, কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে তার সব নেক আমল শেষ হয়ে গেল। আমরা সাধারণত আল্লাহর হকের ব্যাপারে চিন্তিত থাকি, নামাজ হলো কিনা, রোজা হলো কিনা, কিন্তু মানুষের হকের ব্যাপারে আমরা অনেক সময় উদাসীন। সূরা আল হুজুরাত 12 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো এবং তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা ঘৃণা করবে। আল্লাহ গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। এটা শুধু একটি উপমা নয়, এটা ভয় দেখানোর ভাষা। আমরা খুব সহজে মানুষের সমালোচনা করি, বন্ধুদের আড্ডায়, পরিবারের আলোচনায়, সোশ্যাল মিডিয়ায়। আমরা বলি, আমি তো সত্য কথাই বলেছি। কিন্তু সত্য হলেও যদি তার অনুপস্থিতিতে তার দোষ বলা হয়, সেটাই গীবত। গীবত শুধু একটি কথা না, এটা নেক আমল ধ্বংসের যন্ত্র। এর পাশাপাশি আরেকটি ভয়ঙ্কর বিষয় আছে, গোপন গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের এমন কিছু লোককে চিনি যারা কিয়ামতের দিন তিহামা পাহাড় সম নেক আমল নিয়ে আসবে, কিন্তু আল্লাহ তা ধূলিকণায় পরিণত করবেন। সাহাবীরা বললেন, তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তোমাদের ভাই, তোমাদের মতোই ইবাদত করে, কিন্তু তারা যখন একা হয় তখন আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো লঙ্ঘন করে। সুনান ইবনে মাজাহ। এই হাদিস আমাদের ভেতর কাঁপন ধরানোর জন্য যথেষ্ট। আমরা অনেক সময় ভাবি, মানুষ দেখছে না তাই সমস্যা নেই, কিন্তু আল্লাহ তো দেখছেন। সূরা গাফির 19 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি চোখের চুরি এবং অন্তরের গোপন বিষয়ও জানেন। চোখের চুরি মানে এমন দৃষ্টি যা অন্য কেউ টের পায় না। অন্তরের গোপন বিষয় মানে এমন চিন্তা যা আমরা কাউকে বলি না। আমরা হয়তো বাহ্যিকভাবে ভালো মুসলিম, কিন্তু ভেতরে ভেতরে যদি গুনাহকে লালন করি, তাহলে সেটা আমাদের আমলকে দুর্বল করে দেয়। আরেকটি বড় বিপদ হলো অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা দানার সমান অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। অহংকার শুধু কথায় প্রকাশ পায় না, কখনো কখনো এটা মনে জন্মায়। আমি তো ওর চেয়ে ভালো, আমি বেশি জানি, আমি বেশি ধার্মিক। ইবলিসের পতনের মূল কারণও ছিল অহংকার। সূরা আল আরাফ 12 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। অহংকার ইবাদতকে গ্রহণযোগ্য হতে দেয় না, কারণ ইবাদতের শর্ত শুধু কাজ না, নিয়ত ও বিনয়। আজকের এই আলোচনায় আমরা এক এক করে সেই পাপগুলো নিয়ে কথা বলবো, যেগুলো বাইরে থেকে ছোট মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে নেক আমল খেয়ে ফেলে। আমরা ভয় দেখানোর জন্য কথা বলছি না, আমরা জাগানোর জন্য কথা বলছি। কারণ আল্লাহ সতর্ক করেন ধ্বংস করার জন্য নয়, সংশোধনের জন্য। পরের অংশে আমরা শুরু করব সবচেয়ে বিপজ্জনক বিষয় দিয়ে, রিয়া বা লোক দেখানো আমল, যেটাকে রাসূলুল্লাহ ছোট শিরক বলেছেন। আপনি কি প্রস্তুত তো নিজের আমলকে পরীক্ষা করার জন্য? লোক দেখানো আমল
ছোট শিরক, বড় ধ্বংস। আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নটা করেছেন? আমি যে আমলটা করছি, এটা কি শুধু আল্লাহর জন্য, নাকি একটু হলেও চাই মানুষ জানুক? আমরা নামাজ পড়ি, আমরা দান করি, আমরা কুরআন তিলাওয়াত করি, আমরা ইসলামিক পোস্ট শেয়ার করি, সবই ভালো কাজ। কিন্তু সমস্যা কাজের ভেতরে না, সমস্যা নিয়তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের ব্যাপারে যে জিনিসটিকে সবচেয়ে বেশি ভয় করি তা হলো ছোট শিরক। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া, মানে লোক দেখানো। মুসনাদ আহমদ। রিয়া মানে আমল করা, কিন্তু আল্লাহর জন্য না, মানুষের দৃষ্টি, প্রশংসা, সম্মান পাওয়ার জন্য। এটা খুব সূক্ষ্ম। এটা এমন না যে কেউ বলবে আমি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছি, বরং এটা নীরবে আসে। ধরুন, আপনি একা থাকলে 2 রাকাত নামাজ পড়তেন, কিন্তু কেউ দেখছে, তখন নামাজ লম্বা করলেন, কণ্ঠ সুন্দর করে তিলাওয়াত করলেন। অথবা আপনি দান করলেন, তারপর মনে মনে আশা করলেন লোকজন জানলে ভালো হতো। অথবা আপনি একটা ভালো কাজ করলেন, কিন্তু মানুষ গুরুত্ব দিল না, তখন মন খারাপ হয়ে গেল। এই মন খারাপ হওয়াটা কি প্রমাণ করে? আমরা কি সত্যি শুধু আল্লাহর জন্য করছিলাম? সূরা আল মাউন 4 ও 6 নম্বর আয়াতে বলা হয়েছে, অতএব ধ্বংস তাদের জন্য যারা নামাজ আদায় করে, কিন্তু তারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানো করে। এখানে লক্ষ্য করুন, আল্লাহ নামাজীদের ধ্বংসের কথা বলছেন, কারণ তারা নামাজ ছেড়ে দিয়েছে না, বরং নামাজকে লোক দেখানোর মাধ্যম বানিয়েছে। রিয়া ইবাদতকে শূন্য করে দেয়। সূরা আল বাকারা 264 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা তোমাদের দানকে অনুগ্রহ প্রকাশ ও কষ্ট দেওয়ার মাধ্যমে নষ্ট করো না, সেই ব্যক্তির মতো যে মানুষকে দেখানোর জন্য তার সম্পদ ব্যয় করে। তার দৃষ্টান্ত সেই পাথরের মতো যার উপর মাটি ছিল, অতপর প্রবল বৃষ্টি পড়ে তা পরিষ্কার পাথর বানিয়ে দিল। এই আয়াতে আল্লাহ একটা চিত্র এঁকেছেন, একটা পাথরের উপর পাতলা মাটি, বৃষ্টি এলো, সব ধুয়ে গেল। ঠিক তেমনি রিয়া আমলকে ধুয়ে ফেলে। আপনি হয়তো 10 বছর ধরে আমল করছেন, কিন্তু যদি নিয়ত আল্লাহর জন্য খাঁটি না হয়, তাহলে সেটা জমা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রথম যাদের বিচার হবে, তার একজন হবে এমন ব্যক্তি যে কুরআন শিখেছে ও শিখিয়েছে। তাকে বলা হবে, তুমি কি করেছ? সে বলবে, আমি তোমার জন্য জ্ঞান অর্জন করেছি ও কুরআন তিলাওয়াত করেছে। তখন বলা হবে, তুমি মিথ্যা বলছ, তুমি এটা করেছিলে যাতে মানুষ বলে সে আলেম, সে কারি, আর তা বলা হয়েছে। তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম। এই হাদিস শুনে গা শিউরে ওঠে। একজন আলেম, একজন কুরআন তিলাওয়াতকারী, কিন্তু নিয়ত ভুল। আমরা কি নিরাপদ? আজকের যুগে রিয়া আরও সূক্ষ্ম হয়েছে। সোশ্যাল মিডিয়া যুগ, ইসলামিক পোস্ট, ইবাদতের ছবি, দান করার ভিডিও, কান্নার রিল, সবই হারাম না, কিন্তু প্রশ্ন কেন? মানুষকে অনুপ্রাণিত করতে, নাকি নিজের ইমেজ বানাতে? ভাই, রিয়া এমন একটা পাপ যেটা বুঝতে পারা কঠিন, কারণ এটা হৃদয়ের রোগ, আর হৃদয়ের রোগ সবচেয়ে ভয়ঙ্কর। কিন্তু আশার কথা, নিয়ত ঠিক করা যায়। আমরা যদি প্রতিটি আমলের আগে নিজেকে প্রশ্ন করি, যদি পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া কেউ না জানত, তবুও কি আমি এটা করতাম? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সেটা খাঁটি হওয়ার সম্ভাবনা বেশি। পরের অংশে আমরা কথা বলবো আরও ভয়ঙ্কর একটা বিষয় নিয়ে, গোপন গুনাহ, যখন মানুষ নেই কিন্তু আল্লাহ আছেন। আপনি কি সত্যিই একা থাকলে একই মানুষ থাকেন? গোপন গুনাহ, যখন আপনি একা, তখনই আসল পরীক্ষা। মানুষের সামনে ধার্মিক হওয়া খুব কঠিন না, কিন্তু একা থাকলে ধার্মিক থাকা, এটাই আসল পরীক্ষা। ভাই, একটা প্রশ্ন করি, আপনি যখন একা থাকেন, তখন আপনি কে? যে মানুষটা মসজিদে যায়, নাকি যে মানুষটা মোবাইল স্ক্রিনের সামনে বদলে যায়? আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা জনসমক্ষে না, নির্জনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একদল মানুষের কথা বলেছেন, যাদের কথা শুনলে হৃদয় কেঁপে ওঠে।
তিনি বলেছেন, আমি আমার উম্মতের এমন কিছু লোককে চিনি যারা কিয়ামতের দিন তিহামা পাহাড় সম নেক আমল নিয়ে আসবে, কিন্তু আল্লাহ তা ধূলিকণায় পরিণত করবেন। সাহাবীরা বললেন, তারা কারা? রাসূলুল্লাহ বললেন, তারা তোমাদের ভাই, তোমাদের মতোই নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু তারা যখন একা হয় তখন আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো লঙ্ঘন করে। সুনান ইবনে মাজাহ। এই হাদিস শুধু তথ্য না, এটা সতর্কবার্তা। আমরা ভাবি মানুষ দেখছে না তাই সমস্যা নেই, কিন্তু আল্লাহ কি দেখছেন না? সূরা আল আলাক 14 নম্বর আয়াতে বলা হয়েছে, সে কি জানে না যে নিশ্চয়ই আল্লাহ দেখছেন? এই আয়াতটা যদি আমরা সত্যিকারভাবে হৃদয়ে বসাতে পারতাম, অনেক গুনাহ থেমে যেত। গোপন গুনাহ কেন এত ভয়ঙ্কর? কারণ এটা আমাদের ঈমানের সততা পরীক্ষা করে। মানুষের সামনে ভালো থাকা এটা সামাজিক চাপের কারণে হতে পারে, কিন্তু একা ভালো থাকা এটা তাকওয়ার প্রমাণ। সূরা গাফির 19 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি চোখের চুরি এবং অন্তরের গোপন বিষয়েও জানেন। চোখের চুরি মানে যখন আপনি দ্রুত দৃষ্টি সরিয়ে নেন, কিন্তু আল্লাহ জানেন আপনি কি দেখেছেন। অন্তরের গোপন বিষয় মানে যখন আপনি কাউকে বলেন না, কিন্তু আল্লাহ জানেন আপনি কি ভাবছেন। আজকের যুগে গোপন গুনাহ আরও সহজ হয়ে গেছে। একটা মোবাইল, একটা ইন্টারনেট সংযোগ, একটা বন্ধ দরজা। কেউ জানে না, কেউ দেখে না, কেউ প্রশ্ন করে না, কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়, আল্লাহ কি দেখছেন না? আমরা অনেক সময় একটা বিপজ্জনক চিন্তা করি, শেষবার করছি, এটা ছোট বিষয়, সবাই তো করছে। কিন্তু ছোট গুনাহ যদি বারবার করা হয় তা পাহাড় হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট গুনাহগুলো থেকে বেঁচে থাকো, কারণ এগুলো এমন যেমন একদল লোক একটি উপত্যকায় নেমে প্রত্যেকে একটি করে কাঠি আনলো, ফলে তারা আগুন জ্বালাতে সক্ষম হলো। মুসনাদ আহমদ। একটা কাঠি দিয়ে আগুন হয় না, কিন্তু অনেক কাঠি একত্র হলে আগুন জ্বলে ওঠে। ঠিক তেমনি একটা ছোট গুনাহ হয়তো আপনাকে ধ্বংস করবে না, কিন্তু অভ্যেসে পরিণত হলে এটা নেক আমলকে খেয়ে ফেলবে। আর গোপন গুনাহের সবচেয়ে বড় ক্ষতি হলো এটা হৃদয়কে অন্ধ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে তা মুছে যায়, আর যদি সে বাড়াতে থাকে দাগও বাড়তে থাকে, এভাবে পুরো হৃদয়ে ঢেকে যায়। সুনান তিরমিজি। একসময় গুনাহ আর খারাপ লাগে না, লজ্জা থাকে না, অনুশোচনা থাকে না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা। ভাই, আমরা হয়তো অনেক আমল করছি, কিন্তু যদি নির্জনে আমরা আল্লাহর অবাধ্য হই তাহলে সেই আমলগুলো দুর্বল হয়ে যায়। কারণ আল্লাহ তাকওয়া চান, শুধু কাজ না, হৃদয়ের সততা। সূরা আল মুলক 12 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই যারা তাদের প্রতিপালককে অদেখায় ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা প্রতিদান। অদেখায় ভয় করা এটাই আসল ঈমান। মানুষের সামনে না, ক্যামেরার সামনে না, বন্ধুর সামনে না, একাকিত্বে আল্লাহকে ভয় করা। আজ একটা সিদ্ধান্ত নিতে হবে, আমি কি দুই রকম মানুষ হয়ে বাঁচব, নাকি একই মানুষ প্রকাশ্যে ও গোপনে? পরের অংশে আমরা কথা বলবো আর একটা আগুন নিয়ে, অহংকার, যেটা এত সূক্ষ্ম যে মানুষ বুঝতেই পারে না কখন সে নিজেকে অন্যের চেয়ে বড় ভাবতে শুরু করেছে। অহংকার, যে আগুন ইবাদতকেও পুড়িয়ে দেয়। ভাই, একটা প্রশ্ন করি, আপনি কি কখনো মনে মনে ভেবেছেন আমি তো ওর চেয়ে ভালো? হয়তো মুখে বলেননি, কিন্তু অন্তরে একটা তুলনা এসেছে। আমি নিয়মিত নামাজ পড়ি, আমি হারাম থেকে দূরে, আমি ইসলাম নিয়ে সিরিয়াস। এই চিন্তাটা খুব সূক্ষ্ম কিন্তু খুব বিপজ্জনক, কারণ নেক আমলকে যে পাপ নীরবে খেয়ে ফেলে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা দানার সমান অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল, কেউ যদি ভালো কাপড় পরে, ভালো জুতো পরে, এটা কি অহংকার? তিনি বললেন, না, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন। অহংকার হল সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ করা। সহিহ মুসলিম। দেখুন, অহংকার শুধু পোশাকে না, এটা হৃদয়ে। অহংকার মানে সত্য সামনে এলে মানতে না চাওয়া, অন্যকে ছোট ভাবা, নিজেকে নিরাপদ ভাবা। ইবলিসের পতন কেন হয়েছিল? সে তো বহু ইবাদত করেছিল, কিন্তু এক মুহূর্তের অহংকার, সব শেষ। সূরা আল আরাফ 12 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি তার চেয়ে উত্তম, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে।
একটা তুলনা, একটা আমি ভালো ভাব, এবং সেই মুহূর্তেই পতন। আমরা কি ভেবেছি আমাদের ভেতরে সেই একই রোগ জন্ম নিচ্ছে না তো? যখন আমরা কারো গুনাহ দেখি, আমরা কি তার জন্য কাঁদি, নাকি মনে মনে বলি এরা কখনো ঠিক হবে না? যখন কেউ দুনিয়ায় ব্যর্থ, আমরা কি দোয়া করি, নাকি ভাবি আমি হলে এমন করতাম না? ভাই, মনে রাখুন, আজ আপনি যে অবস্থায় আছেন এটা আপনার শক্তি না, আল্লাহর রহমত। আপনি নামাজ পড়ছেন কারণ আল্লাহ সুযোগ দিয়েছেন। আপনি হারাম থেকে বেঁচে আছেন কারণ আল্লাহ আপনাকে রক্ষা করছেন। যদি আল্লাহ এক মুহূর্তের জন্য আপনাকে নিজের নফসের হাতে ছেড়ে দেন, আপনি কি করবেন? এই চিন্তাটা যদি হৃদয়ে আসে, অহংকার গলে যায়। সূরা আন-নাজম ৩২ নম্বর আয়াতে বলা হয়েছে, অতএব তোমরা নিজেদের পবিত্র বলে ঘোষণা করো না, তিনি ভালো জানেন কে মুত্তাকি। আমরা নিজেকে ধার্মিক ঘোষণা করতে ভালোবাসি, কিন্তু আল্লাহ জানেন আসল অবস্থা। আর একটা বিপজ্জনক বিষয়, আমরা অনেক সময় আমূল করে গর্ব করি। দান করলাম, কাজ করলাম, কাউকে সাহায্য করলাম, তারপর মনে মনে ভাবলাম আমার কারণে কাজটা হলো। এই আমার কারণে কথাটাই সমস্যা। আমরা ভুলে যাই আল্লাহ আমাদের ব্যবহার করেছেন, যদি তিনি চাইতেন অন্য কাউকে দিয়ে করাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ধরনের লোকের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। তাদের একজন হলো যে ব্যক্তি তার দান করে অনুগ্রহ দেখায়। সহিহ মুসলিম। দান করার পর যদি মনে করিয়ে দেন আমি না দিলে তুমি পারতে না, তাহলে সেই দানও বিপদে পড়ে যায়। ভাই, অহংকার খুব সূক্ষ্ম। এটা নামাজির মধ্যেও থাকে, আলেমের মধ্যেও থাকে, দায়ীর মধ্যেও থাকে। এটা এমন এক আগুন যা বাহির থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে সব আমল পুড়িয়ে দেয়। আজ একটা প্রশ্ন করুন নিজেকে, আমি কি মানুষের ভুল দেখে নিজেকে বড় ভাবি? আমি কি উপদেশ দিলে কৃতিত্ব চাই? আমি কি সমালোচনা সহ্য করতে পারি না? যদি পারেন আলহামদুলিল্লাহ, না পারলে ভয় পাওয়ার সময় এসেছে। কারণ অহংকার থাকলে তওবা কঠিন হয়। কেন? কারণ অহংকারী মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে না, আর যে নিজের ভুল স্বীকার করতে পারে না সে কিভাবে সংশোধন করবে? পরের অংশে আমরা কথা বলবো আরও এক ভয়ঙ্কর ধ্বংসকারী বিষয় নিয়ে, মানুষের হক নষ্ট করা, যে কারণে একজন নামাজি রোজাদার মানুষও কিয়ামতের দিন দেউলিয়া হয়ে যেতে পারে। মানুষের হক নষ্ট করা, কিয়ামতের দিনের আসল দেউলিয়া বনা। ভাই, আমরা একটা বড় ভুল করি। আমরা মনে করি আল্লাহর হক আদায় করলেই সব ঠিক। নামাজ পড়লাম, রোজা রাখলাম, তাহাজ্জুদও পড়লাম, কিন্তু একটা প্রশ্ন, মানুষের হক? কারো হৃদয় ভেঙেছেন? কারো সম্মান নষ্ট করেছেন? কারো টাকা আটকে রেখেছেন? কারো প্রাপ্য দিয়ে দেননি? আমরা অনেক সময় ভাবি আল্লাহ তো গফুরুর রাহিম, তিনি ক্ষমা করবেন। হ্যাঁ, আল্লাহ ক্ষমাশীল, কিন্তু মানুষের হক আল্লাহ সরাসরি মাফ করে দেন না, যতক্ষণ না সেই মানুষ ক্ষমা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো মুফলিস কে? সাহাবীরা বললেন, যার সম্পদ নেই। তিনি বললেন, আমার উম্মতের মুফলিস সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও যাকাত নিয়ে আসবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারোর সম্পদ ভোগ করেছে, কারোর রক্ত ঝরিয়েছে, কাউকে প্রহার করেছে। তখন তার নেক আমল তাদেরকে দিয়ে দেওয়া হবে। নেকি শেষ হয়ে গেলে তাদের গুনাহ তার উপর চাপানো হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম। এই হাদিস শুধু গল্প না, এটা ভবিষ্যতের বাস্তব দৃশ্য। ভাবুন, আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে সেই মানুষগুলো যাদের আপনি কষ্ট দিয়েছিলেন। আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু তারা ভুলে যায়নি, আর আল্লাহ তো কিছুই ভোলেন না। সূরা আলে ইমরান ১৮৫ নম্বর আয়াতে বলা হয়েছে, প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের আমলের পূর্ণ প্রতিফল দেওয়া হবে। পূর্ণ প্রতিফল। একটা কথাও বাদ যাবে না, একটা আচরণও বাদ যাবে না। গীবত আমরা আগেই বলেছি, কিন্তু শুধু গীবত না, অপমান, অন্যায় রাগ, স্বামী স্ত্রীর প্রতি জুলুম, বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার, সন্তানের হক নষ্ট করা, কর্মচারীর বেতন আটকে রাখা, এসব কি শুধু ছোট বিষয়? না, এসব সরাসরি আপনার নেক আমলের দিকে হাত বাড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে তার ভাইয়ের সম্মান বা কোনো কিছুর ব্যাপারে জুলুম আছে,
সে যেন আজই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, সেই দিন আসার আগে, যেদিন কোনো দিরহাম বা দিনার থাকবে না। যদি তার নেক আমল থাকে তা থেকে নেওয়া হবে, আর যদি নেকি না থাকে তবে তার ভাইয়ের গুনাহ তার উপর চাপানো হবে। সহি বুখারী। আজ টাকা দিয়ে সমাধান করা যায়, আজ ফোন করে ক্ষমা চাওয়া যায়, আজ মেসেজ করে বলা যায়, ভাই আমাকে মাফ করে দাও। কিন্তু কিয়ামতের দিন সেখানে লেনদেন হবে নেকি দিয়ে। ভাই, আপনি হয়তো অনেক ইবাদত করছেন, কিন্তু যদি মানুষের হৃদয় ভাঙেন, আপনার ইবাদত বিপদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন, তিনি শুধু নামাজের শিক্ষা দেননি, তিনি সম্পর্ক ঠিক করেছেন, ভ্রাতৃত্ব গড়েছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ইসলাম শুধু সিজদা না, ইসলাম ন্যায়। একটা কথা মনে রাখুন, আল্লাহ তার হক নিয়ে হয়তো ক্ষমা করবেন, কিন্তু বান্দার হক বান্দাকেই মাফ করতে হবে। আজ আপনি কারো সম্পর্কে খারাপ বললেন, সে জানল না, আপনি ভাবলেন কিছু হয়নি, কিন্তু কিয়ামতের দিন সে দাঁড়িয়ে বলবে, হে আল্লাহ, সে আমার সম্মান নষ্ট করেছে। আপনি কি উত্তর দেবেন? আমরা কখনো কখনো ধার্মিকতার আড়ালে নিষ্ঠুর হয়ে যাই, কঠোর ভাষা ব্যবহার করি, মানুষকে ছোট করি, ভাবি আমি তো সত্য বলেছি। কিন্তু সত্য বলারও আদব আছে, ভাষা আছে, নিয়ত আছে। যদি আপনার সত্য কাউকে ভেঙে দেয়, তাহলে আপনি কিভাবে নিজেকে নিরাপদ ভাবেন? আজ রাতেই একটা কাজ করুন, যার সাথে সম্পর্ক খারাপ ঠিক করার চেষ্টা করুন, যার টাকা বাকি শোধ করার পরিকল্পনা করুন, যাকে কষ্ট দিয়েছেন ক্ষমা চান, কারণ সময় খুব কম। পরের অংশে আমরা কথা বলবো আর একটা নীরব ধ্বংস নিয়ে, তওবা ছাড়া আমল করা, বারবার গুনাহ করা কিন্তু সংশোধনের চেষ্টা না করা। এটাই হয়তো আমাদের সবচেয়ে বড় ভুল। তওবা ছাড়া আমল ভাঙা পাত্রে পানি ঢালার মতো জীবন। ভাই, একটা কথা বলি, আমরা অনেকেই নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তিলাওয়াত করি, কিন্তু একই সাথে একটা গুনাহ আঁকড়ে ধরে রাখি। আমরা জানি এটা ভুল, আমরা জানি এটা হারাম, কিন্তু আমরা বলি একদিন ছাড়ব, সময় হলে ঠিক হয়ে যাব, এখন পরিস্থিতি এমন। এই পরে শব্দটাই আমাদের সবচেয়ে বড় শত্রু, কারণ তওবা পিছিয়ে দিলে হৃদয় কঠিন হয়ে যায়। সূরা আলী ইমরান 135 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে বা নিজেদের ওপর জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, আর আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করতে পারে কে? এবং তারা জেনে শুনে তাদের কৃতকর্মে অটল থাকে না। লক্ষ্য করুন, মুমিন গুনাহ করতেই পারে, কিন্তু সে অটল থাকে না। আমাদের সমস্যা গুনাহ না, আমাদের সমস্যা গুনাহকে স্বাভাবিক বানিয়ে ফেলা। প্রথমবার করলে কাঁপুনি লাগে, দ্বিতীয়বার করলে অস্বস্তি কমে, তৃতীয়বার করলে অভ্যেস হয়ে যায়, আর তখন ইবাদত চলতে থাকে কিন্তু হৃদয় বদলায় না। এটা কেমন জীবন? একদিকে নামাজ, অন্যদিকে ইচ্ছাকৃত গুনাহ, একদিকে দোয়া, অন্যদিকে অবাধ্যতা। ভাই, এটা ভাঙা পাত্রে পানি ঢালার মতো, আপনি যতই ঢালুন পানি থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে উত্তম হল যারা তওবা করে। দেখুন, তিনি বলেননি যারা ভুল করে না, তিনি বলেছেন যারা তওবা করে। তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ না, তওবা মানে 1 গুনাহ ছেড়ে দেওয়া, 2 অনুতপ্ত হওয়া, 3 ফিরে না যাওয়ার দৃঢ় নিয়ত করা। যদি আমরা গুনাহ ছাড়ার ইচ্ছাই না করি, তাহলে সেটা তওবা না, সেটা নিজেকে সান্ত্বনা দেওয়া। আর একটা ভয়ঙ্কর বিষয়, আমরা অনেক সময় আল্লাহর রহমতের উপর ভরসা করে গুনাহ করি, ভাবি আল্লাহ তো ক্ষমাশীল। হ্যাঁ, আল্লাহ ক্ষমাশীল, কিন্তু তিনি ন্যায়পরায়ণও। সূরা নিসা 17 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর কাছে তওবা গ্রহণযোগ্য তাদের জন্য যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে, তারপর শীঘ্রই তওবা করে। শীঘ্রই মানে গুনাহের পর বিলম্ব না করা। ভাই, আমরা জানি কোন গুনাহটা আমাদের জীবন নষ্ট করছে, কেউ জানে না, কিন্তু আমরা জানি। হয়তো সেটা হারাম সম্পর্ক, হয়তো সুদের লেনদেন, হয়তো পর্নোগ্রাফি, হয়তো রাগ নিয়ন্ত্রণ না করা, হয়তো নিয়মিত গীবত। আমরা বলি সবাই তো করছে, কিন্তু কিয়ামতের দিন সবাই থাকবে না, থাকবেন শুধু আপনি আর আপনার রব। একটা প্রশ্ন করি, যদি আজ রাতেই মৃত্যু আসে,
সূরা আল মুনাফিকুন 10 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের কারো কাছে যখন মৃত্যু উপস্থিত হবে তখন সে বলবে, হে আমার রব, আমাকে অল্প সময়ের জন্য ফিরিয়ে দিন, যাতে আমি দান করতে পারি এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতে পারি। কিন্তু তখন সময় দেওয়া হবে না। আজ সময় আছে, আজ সুযোগ আছে, আজ দরজা খোলা। শয়তান আপনাকে দুভাবে ধোঁকা দেয়। 1, গুনাহকে ছোট বানায়। 2, তওবাকে পরে ঠেলে দেয়। এই 2 ফাঁদে পড়লে নেক আমল জমতে জমতে নষ্ট হয়ে যায়। ভাই, আজ একটা সিদ্ধান্ত নিন। একটা গুনাহ বেছে নিন যেটা আপনি জানেন, আর আজই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। পুরো জীবন একদিনে বদলাতে হবে না, কিন্তু একটা দিক ঠিক করুন। আল্লাহ পরিবর্তন চান, নিখুঁততা না। পরের অংশে আমরা যাব টার্নিং পয়েন্টে, আশার জায়গায়। কারণ আল্লাহ শুধু শাস্তির কথা বলেন না, তিনি ক্ষমার দরজাও খুলে দেন। আল্লাহর রহমত ক্ষয় হওয়া নেকি ফিরিয়ে নেওয়ার একমাত্র পথ। ভাই, এখন আমরা আশার গল্পটা বলবো। যদি আপনি এই ভিডিওর আগের অংশগুলো মনোযোগ দিয়ে শুনেছেন, আপনি জানেন আপনার নেক আমলকে নীরবে খেয়ে ফেলা পাপগুলো কি ভয়ঙ্কর। কিন্তু আল্লাহর রহমতের আলোকও আছে। তিনি শুধু শাস্তি দেন না, তিনি ক্ষমা ও পরিবর্তনের সুযোগ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সর্বাধিক ক্ষমাশীল। এমনকি যদি তোমরা সব সময় তার বিরুদ্ধে চলে যাও, তারপরও তার কাছে ফিরো, সে তোমাদের ক্ষমা করবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। সুতরাং আপনার যদি মনে হয় আমার নেক আমল অনেক পাপের কারণে নষ্ট হয়ে গেছে, ভাই, হতাশ হবেন না। এটি ঠিক সেই মুহূর্ত যখন আল্লাহর কাছে ফিরে যাওয়া সবচেয়ে জরুরি। সূরা আজ-জুমার 59 নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের বিরুদ্ধে অত্যাচার করেছে, আল্লাহর কাছে ফিরে আসো। তিনি তোমাদের ক্ষমা করবেন এবং তোমাদেরকে মমতার সঙ্গে প্রবেশ করাবেন। এখানে লক্ষ্য করুন, আল্লাহ নিজেই বলছেন, ফিরে আসো। তিনি আপনার তওবা, আপনার অনুশোচনা, আপনার বদলাকে স্বাগত জানাচ্ছেন। প্রথম ধাপ, সত্যিকার তওবা করা, গুনাহ স্বীকার করা, অনুতপ্ত হওয়া, ফিরে না যাওয়ার দৃঢ় নিয়ত করা। দ্বিতীয় ধাপ, মানুষের হক পূরণ করা। যদি কেউ কষ্ট পেয়েছে, ক্ষমা চাও। যদি কাউকে ক্ষতি করা হয়েছে, তা মিটিয়ে দাও। নেকি যাতে সত্যিই জমে। তৃতীয় ধাপ, নিয়ত ঠিক করা। আপনার প্রতিটি আমল শুধুমাত্র আল্লাহর জন্য। সামনে মানুষ থাকুক বা না থাকুক, আপনাকে এক রকম করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তওবা গ্রহণ করেন এমন বান্দাদের যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে, তারপর তা তওবা করে। সুনান তিরমিজি। অর্থাৎ আল্লাহ শুধু পূর্ণ অনুগতদের জন্য নয়, তিনি আমাদের ছোট ছোট ভুলও ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন। ভাই, বাস্তব উদাহরণ চিন্তা করুন। একজন মানুষ বারবার গুনাহ করেছে, তওবা শুরু করেছে, মানুষের হক পূরণ করেছে, নিয়ত শুধুমাত্র আল্লাহর জন্য ঠিক করেছে। আল্লাহ তার সব ক্ষয় হওয়া নেকি ফিরিয়ে দেন। পুরো হৃদয় থেকে পরিবর্তন করলে নেক আমল আগের চেয়ে অনেক শক্তিশালী হয়। আমরা যেভাবে দিনগুলো হারাই, একটি তওবা, একটি সৎকর্ম, একটি ক্ষমা চাওয়া, এগুলো আমাদের নেকি আবার জমিয়ে দেয়। সুতরাং আজ থেকে 1, আপনার অন্তর পরীক্ষা করুন। 2, আপনার গোপন গুনাহ স্বীকার করুন। 3, অহংকার দূর করুন। 4, মানুষের হক পূরণ করুন। 5, প্রতিটি আমল আল্লাহর জন্য করুন। এগুলো করলে আপনার নেক আমল ধ্বংস হবে না, বরং তা বৃদ্ধি পাবে। আজ এই মুহূর্তে আপনি পরিবর্তনের সিদ্ধান্ত নিলে আল্লাহ আপনাকে নতুন জীবন দেবেন। নেক আমল পুনঃস্থাপিত হবে। আপনি শিরক, রিয়া, অহংকার, মানুষের হক লঙ্ঘন
যেগুলো আপনার ক্ষয় করেছে এগুলো ক্ষমা পাবে। ভাই, মনে রাখুন, আল্লাহর রহমত বিশাল। তিনি এমন বান্দাদের জন্য অপেক্ষা করছেন যারা নিজেকে সত্যিই পরিবর্তন করতে চায়।